প্রথমত চাকরির বেতন থেকে 3,000 টাকা বাঁচিয়ে অল্প কিছু ফার্মি মুরগি দিয়ে খামারের পথ চলা শুরু হলেও 8 থেকে 10 বছরের ব্যবধানে নজরুল ভাইয়ের খামারে কিন্তু প্রায় 8 থেকে 10,000 মুরগি রয়েছে। আমি যে শেডটাতে আছি সেটা প্রায় 3,500 মুরগি রয়েছে, ওই পাশে আরেকটা শেড রয়েছে, ওখানে প্রায় 3,500 মুরগি রয়েছে এবং প্রতি মাসেই 10 থেকে 12,000 এই মিশরি ফার্মি মুরগির বাচ্চা কিন্তু বিক্রি করা হয়ে থাকে এই মোয়াক্কা অ্যাগ্রো ফার্ম থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ফেনী সদর নজরুল ভাইয়ের খামারে। তিনি একজন শৌখিন উদ্যোক্তা, পড়াশোনা শেষ করে কিন্তু চাকরির পেছনে না ছুটে গড়ে তুলেছেন বেশ সুন্দর একটি মুরগির খামার। তবে তার এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের মুরগি কিন্তু তিনি পাইকারি বিক্রি করে থাকেন। অনেক উদ্যোক্তারা ভালো মানের ফার্মি মুরগি খুঁজছেন, তারা কিন্তু সরাসরি খামারে চলে আসতে পারেন। আজকের এই পর্বে দেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে নজরুল ভাইয়ের কাছ থেকে মুরগি নিয়ে খামার করে লাভবান হতে পারেন। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম নজরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নজরুল ভাই, আমরা আছি আপনার ফার্মি মুরগির খামারে। আমরা যখনই আপনার খামারে আসি তখনই কিন্তু খামার ভর্তি মুরগি থাকে। জি আলহামদুলিল্লাহ। এখন কত হাজার মুরগি আছে? এখন ছোট বড় মিলে প্রায় 7,000 মুরগি আছে। 7,000। আপনি এই ফার্মি মুরগি পালন করছেন কত বছর যাবত? প্রায় 8-10 বছর যাবত হয়েছে। 8 থেকে 10 বছর। প্রথম যখন আমরা আপনার বাড়িতে যাই তখন ছোট্ট একটা করে কিন্তু অল্প কিছু মুরগি ছিল। জি জি জি। কতগুলো মুরগি দিয়ে পথ চলা শুরু হয়েছিল? মাত্র 120 দিয়ে শুরু হয়েছিল। মাত্র 100 মুরগি দিয়ে? জি জি। বর্তমানে প্রায় 7,000 মুরগি রয়েছে আপনার এখানে। জি জি। এই ফার্মিটা তো ব্যাপকভাবে পালন করার কারণটা কি? ফার্মিটা ব্যাপকভাবে পালন করা হচ্ছে, প্রথমত সব থেকে পালন করা শুরু হয়েছিল আর কি, দেখতে সুন্দর মুরগিগুলো। পরবর্তী সময় যখন 120 লালন পালন করে দেখছি মোটামুটি বাজারে বিক্রি করছি, ভালো টাকায় আয় হলো। পরবর্তী সময়ে একটু বাণিজ্যিক আকারে বাড়ালাম। এখন আলহামদুলিল্লাহ প্রতি মাসে 8-10 হাজার বাচ্চা বিক্রি হচ্ছে। একজন উদ্যোক্তা কোন কোন কারণে এই ফার্মি মুরগি পালন করবে? ফার্মে মুরগি পালন করলে যে সমস্ত কারণে লাভ হতে পারে তা হচ্ছে যে আপনার এটা রোগবালাই অন্যান্য মুরগির তুলনায় খুবই কম হয়। এই কারণে এই ফার্মি মুরগি পালন করা উচিত, কারণ দেশি মুরগির মতো এটা বাইরে ছেড়ে লালন পালন করা যায় এবং অন্যান্য ব্রয়লার বা লেয়ার মুরগি যেরকমভাবে আবদ্ধ অবস্থায় ঘরের প্রয়োজন, এতে বড় ধরনের কোনো ঘরের প্রয়োজন না, ইনভেস্ট করা লাগে না। এই কারণে এই ফার্মি মুরগি পালনের সুবিধা আছে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? এটা দেশি মুরগির মতো পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা শুরুতে যদি বয়স অনুযায়ী শিডিউল অনুযায়ী ভ্যাকসিনগুলো কমপ্লিট করেন তাহলে মোটামুটি আর বেশি একটা রোগ হয় না। আমরা যে শেডে আছি এই শেডের মুরগিগুলোর বয়স কতদিন? এগুলো প্রায় 45 দিন বয়স। 45 দিন। জি। কয়টা ভ্যাকসিন করেছে? এগুলোতে 5টা ভ্যাকসিন কমপ্লিট হচ্ছে। কি কি ভ্যাকসিন করা আছে? এগুলোতে 2টো হলো BCRDB যেটা রানীক্ষেত বলা হয়, আরেকটা হচ্ছে যে RDB অর্থাৎ যেটা বার্ড ফ্লু এবং অ্যান্ডির জন্য করা হয়। অনেক সময় দেখা যায় আমাদের খামারে যে বার্ড ফ্লুটা কিল ভ্যাকসিনটা আর কি, এই কিল ভ্যাকসিনটা করা হয়েছে এবং 2টো গাম্বুরো ভ্যাকসিন করা হয়েছে। 5টা ভ্যাকসিন করা আছে। জি জি। আচ্ছা, আপনার ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছি অনেক বাচ্চাও রয়েছে, ব্রোডিং চলছে। কত হাজার আছে এখানে? ওখানেও 3,500 বাচ্চা আছে। 3,500। জি। কতদিন বয়স চলছে এগুলো? ওগুলো 1 সপ্তাহ হয়েছে মাত্র। 1 সপ্তাহ। ওটাতে কটা ভ্যাকসিন করেছে? ওটাতে কেবল একটা ভ্যাকসিন হয়েছে। আমরা ক্রমান্বয়ে 1 মাসের ভিতরে 5টা কমপ্লিট করবো ইনশাল্লাহ। মানে 1 মাসের নিচে কি আপনি বাচ্চা বিক্রি করেন না? 1 মাসের নিচে বাচ্চা একটা সময় বিক্রি করতাম, কিন্তু 1 মাসের নিচে বাচ্চা বিক্রি করলে পুরুষ এবং মহিলা চেনা যায় না। পরবর্তী সময় উদ্যোক্তারা নেওয়ার পরে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় কি 120 মুরগি নিল, সেখানে 50 পিসে পুরুষ হয়ে গেল, যার কারণে আমরা একটা সময় বিক্রি করতাম, এখন আর বিক্রি করি না। এখন আমরা 45 দিন 50 দিন হলে বাচ্চাগুলো বিক্রি করি, যাতে করে পুরুষ এবং মহিলা 100% চেনা যায়। আপনার এখানে যেগুলো আছে এগুলো পুরুষ মহিলা চেনা যায়? হ্যাঁ, এগুলো পুরুষ মহিলা চেনা যায়। জি। নজরুল ভাই, আপনার যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সুস্থ আছে, আমরা বুঝবো কিভাবে? মুরগিগুলো সুস্থ আছে, আপনারা দেখতেছেন, খাবার খাবে, চলাফেরা করবে, চঞ্চল অবস্থায় থাকবে। সাধারণত মুরগি জিমাবে না। অসুস্থ মুরগি কিন্তু সাধারণত জিমায়, খাবার খায় না। তো আমার এগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল চঞ্চল আছে। আর মুরগি সুস্থ অবশ্যই থাকবে যদি আপনি বয়সের সাথে সাথে ভ্যাকসিনগুলো কমপ্লিট করেন। অরিজিনাল মিশরি ফার্মি চেনার উপায় কি? অরিজিনাল মিশরি এখন বাজারে কিন্তু আগের মতো ডুপ্লিকেট মিশরি ফার্মি নেই। এখন ফার্মিটা অরিজিনাল এটাই চলে বাজারে। তো সাদা কালো মোটামুটি মুরগিগুলো সবগুলো একই রঙের হবে। আপনি যখন বিভিন্ন খামারে যাবেন, মিশরি ফার্মি মুরগি আপনাকে বলবে সবগুলো এক কালার হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল। আপনার এগুলো অরিজিনাল মিশরি ফার্ম? জি জি। আচ্ছা, এই যে আপনার এখানে প্রতি মাসে 8 থেকে 10 হাজার বাচ্চা ব্রোডিং করা হয়, চাহিদাটা কেমন রয়েছে? চাহিদাটা বোর্ডিংকালীন সময় বাচ্চা তো আমরা এরকম বিক্রি করি না। আমরা
1.5-2 মাসের বাচ্চা বিক্রি করে, যাতে করে পুরুষ মহিলা চেনা যায় এবং উদ্যোক্তারাও লাভবান হতে পারে। ছোটো বাচ্চা নিলে উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়, এই কারণে আমরা 1.5-2 মাসের বাচ্চা বিক্রি করতেছি। প্রতি মাসে আলহামদুলিল্লাহ 8-10 হাজার বাচ্চা সেল হচ্ছে বা বিক্রি হচ্ছে। 8-10 হাজার। জি জি। আচ্ছা, এই যে বাচ্চা আপনি সংগ্রহ করেন, এগুলো নিজস্ব প্যারেন্টস থেকে নাকি অন্য জায়গা থেকে সংগ্রহ করেন? এগুলো সরকারি প্যারেন্টস, সরকারি যে ব্রিডার আছে সেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করা, এই কারণে এটা অরিজিনাল জাত একবারে। সরকারি যে ব্রিডার রয়েছে সেখান থেকে সংগ্রহ করেন? জি জি। এখানে আর ক্রস হওয়ার কোনো সম্ভাবনা না নেই? না, ক্রস অবশ্যই সম্ভব। আচ্ছা, যদি অরিজিনাল না হয়ে ক্রস পড়ে সেক্ষেত্রে ডিমের পার্সেন্টেজ কম আসে কিনা? হ্যাঁ, ডিমের পার্সেন্টেজ অবশ্যই অরিজিনাল জাতটা যদি না হয় তাহলে অবশ্যই ডিমের পার্সেন্টেজটা কম আসবে। আপনারা অবশ্যই যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন খামার ভিজিট করে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে আর প্রতারিত হবেন না। আচ্ছা নজরুল ভাই, আপনি তো পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে মুরগি পালন করছেন। প্রথমত অল্প কিছু মুরগি দিয়ে শুরু করেছেন, বর্তমানে প্রচুর মুরগি আপনার খামারে রয়েছে। এই যে পথ চলাটা, এটা আসলে একটু সহজ ছিল কিনা? না, এটা আসলে অনেক কঠিন ছিল। প্রথমে যখন আমি 1 মাসের বেতন থেকে 3,000 টাকা দিয়ে মাত্র শুরু করি, তখনকার সিচুয়েশন কিন্তু অনেক কঠিন ছিল, আর 8-10 বছর আগে। তো ফ্যামিলি থেকে আসলে ওরকমভাবে কেউ সাপোর্ট করে না। একটা সময় যখন বাণিজ্যিক আগার করলাম, আয় হচ্ছে, তখনই মোটামুটি সাপোর্ট করতেছে। তো এই কারণে প্রথমটা কিন্তু কঠিনই হবে। আপনি 50 পিস 100 পিস দিয়ে শুরু করতে পারেন, ইনশাল্লাহ পরবর্তী সময় যখন এতে লাভজনক মনে হবে বা লাভও আপনি বাড়াইতে পারেন। নচেত আসলে অনেকে ধরে 1-2 হাজার বাচ্চা দিয়ে খামার শুরু করে, এটা না করাই ভালো। নতুন উদ্যোক্তারা কোন বয়সের বাচ্চা নিয়ে খামার করাটা সবচেয়ে বেশি নিরাপদ? আমি মনে করি নতুন উদ্যোক্তা যারা আছে তারা অবশ্যই 1.5-2 মাসের বা 45 দিন 50 দিন বয়সে বাচ্চাগুলো সংগ্রহ করবে। 45 দিন 50 দিন বয়সে বাচ্চা সংগ্রহ করে দেখা যাবে কি পুরুষ এবং মহিলাটা 100% চিনা যাবে। আপনি বাছাই করে নিতে পারবেন। যদি মনে করেন আমরা এখান থেকে 100 পিস মুরগি নিলে 90 পিস মহিলা নিলে আর 10 পিস পুরুষ নেবেন, আপনি নিশ্চিতভাবে নিতে পারবেন। যদি এর ছোটো বয়সে বাচ্চা নেন তাহলে পুরুষ মহিলা আমিও চিনবো না, আপনিও চিনবেন না, দিন শেষে আপনার লসের সম্ভাবনাটা বেশি। আচ্ছা, এগুলোকে কোন ধরনের খাবার দেওয়া হচ্ছে এখন? বর্তমানে এগুলোকে সোনালী গুয়ার ফিটটা খাওয়ানো হচ্ছে। কতদিন চলবে? এটা ডিম আসা পর্যন্ত ছিল, মোটামুটি 4 মাস 4.5 মাস পর্যন্ত। এগুলো খামারে নেওয়ার কত মাস পরে ডিম পাওয়া যাবে? এটা আমার এখান থেকে নেওয়া 3 মাস পরে ডিম দেওয়া শুরু করবে আলহামদুলিল্লাহ। 3 মাস পরে? জি জি। আচ্ছা নজরুল ভাই, অনেকেই অনেক দূরে দূরে নিতে চায়, সেক্ষেত্রে এগুলো পাঠান কিভাবে? যারা দূর দূরান্ত আছেন তারা আসবেন, অবশ্যই চেষ্টা করবেন যে খামার ভিজিট করে মুরগিগুলো সংগ্রহ করতে। না হলে আমাদেরকে লোকেশন দিলে আমরা নিজস্ব পরিবহন আছে অথবা বাস যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু আপনার এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারবো। বাংলাদেশের যে কোনো প্রান্তে? জি জি। আচ্ছা, অনেকেই 20টা 25টা 30টা নিতে চায়। আর খুচরা আকার আসলে দেওয়া মুশকিল, দেওয়া ওরকমভাবে সম্ভব হয় না। তো যারা অন্তত 100-200 পিস বাচ্চা নেবেন আমরা বাংলাদেশের সব জায়গায় দিতে পারবো। আর যারা খুচরা আকারে নেবেন তারা কিন্তু আইসা দেখে খামার ভিজিট করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা নজরুল ভাই, যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা নেবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।